তো ওই সময় আমাদের সময় যদি এমন হয়ে থাকে তো ওই সময় কেমন ছিল? তখন তো আরো অনুন্নত হওয়ার কথা। এক তালিবুল ইলম দুটো রুটি হাতে নিয়ে আর ডালের বাটি হাতে নিয়ে সরাসরি সোজা দপ্তরে ঢুকে গেছে। দপ্তরে ঢুকে সমস্ত উস্তাদদের সামনে মুহতামিম সাহেব হযরত রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহির সামনে রুটি দুটো এভাবে ফিকে দিয়ে বলতেছে, মাওলানা ये कोई खाने की चीज है? এটা কোনো খাবারের জিনিস হলো? এটা খাওয়া যায়? এই ডাল এটা কি খাওয়ার যোগ্য? এই রুটি কি খাওয়ার যোগ্য? এইভাবে ডালের বাটি ফিকে দিয়ে রুটিগুলো ফিকে দিয়ে সেভাবে চিৎকার করতে শুরু করলো। আসাতেজায়ে কেরাম হায়রান হয়ে গেছেন, দারুল উলুম দেওবন্দের তালিবুল ইলম এমন বেয়াদব কি করে হলো? হযরত রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি শুধু এই ছাত্রটার মাথা থেকে পা পর্যন্ত বারবার দৃষ্টি একবার উঠান একবার নামান, পা থেকে মাথা পর্যন্ত বারবার ছেলেটাকে দেখছেন, খুব গভীর ভাবে দেখছেন। আসাতেজায়ে কেরাম সকলেই বলছেন, হযরত इस गुस्ताख को अभी अभी इस मदरसा से निकाल दिया जाए, इखराज कर दिया जाए, এখনই এই ছেলেটাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেওয়া হোক। আসাতেজায়ে কেরাম সবাই সুপারিশ করছেন তাকে বের করে দেওয়ার জন্য। হযরত রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বেশ কিছুক্ষণ এই তালিবুল ইলমটার মাথা থেকে পা পর্যন্ত দেখার পরে তিনি বললেন যে, আপনারা কাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে বলছেন? এই ছেলে তো আমাদের দারুল উলুম দেওবন্দের ছাত্রই না, এই ছেলে আমাদের দারুল উলুম দেওবন্দের ছাত্রই না। আসাতেজায়ে কেরাম বলছেন না, নাজিমে তালিমাত যিনি আছেন তিনি বলছেন যে না, ও তো আমাদের এখানকার ছাত্র, দারুল ইকামায় থাকে, আবাসিক হলে থাকে, নিয়মিত ক্লাস করে, আমাদের এখানকার নিয়মিত ছাত্র সে। হযরত রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছেন না, এই ছেলে আমার দারুল উলুম দেওবন্দের ছাত্র না। রেজিস্ট্রেশন খাতা নিয়ে আসেন। ছাত্র রেজিস্ট্রেশন খাতা আনা হয়েছে, ভর্তি রেজিস্ট্রেশন খাতা। এই খাতার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আসাতেজায়ে কেরাম বারবার দেখছেন এই ছেলের কোনো নাম নাই। उस्तादगण हैरान हो गए, हजरत आपको कैसे पता चला कि ये हमारे यहाँ के शागिर्द नहीं है, यहाँ के तालिबुल इल्म नहीं है? हालांकि हम सब जानते हैं कि यहाँ के तालिबुल इल्म है, আমরা সবাই জানি সে এখানকার ছাত্র। আপনি কিভাবে বুঝলেন সে এখানকার ছাত্র না? আপনি তো ক্লাসও নেন না, আপনি জানলেন কি করে? হযরত রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তখন মুচকি হেসে দিয়ে বললেন যে, ভাই এখন তো আমি বাধ্য হয়ে গেলাম বলার জন্য। আমি একদিন একটা স্বপ্ন দেখেছিলাম। বলে কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছিলাম যে দারুল উলুম দেওবন্দের নৌদারা বলে একটা বকুল ফুল গাছ আছে, ওটার চত্বরটাকে নৌদারা বলে। ওখানে ছাত্ররা বিকেল বেলা বসে, পত্র পত্রিকা ছাপলে ওখানে তারা টানিয়ে দেয়। ওটার পাশে একটা কূপ আছে, কুয়া। হযরত রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে এই কুয়াটার মধ্যে পানি না, পুরাটা কুয়া দুধে ভরা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এই কুয়াটার পাশে এসে বসে আছেন। কুয়ার আশেপাশে কিছু পেয়ালা আছে আর লোকজন লাইন ধরে দাঁড়িয়ে আছে, লম্বা লাইন। কারো হাতে বালতি, কারো হাতে মগ, কারো হাতে জগ, কারো হাতে প্লেট বাটি, কারো হাতে কিছুই নেই। বালতি ভরে ভরে কেউ দুধ নিয়ে যাচ্ছে, কেউ মগ দিয়ে, কেউ জগ দিয়ে, কেউ হাতের ক্রোশে করে, আর নবীজি কুয়া থেকে দুধ তুলে তুলে দুধ বিতরণ করছেন। এটা আমি রাত্রে দেখার পর পরদিন মুআব্বিরিনদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন মুআব্বিরিনরা ব্যাখ্যা করলেন যে এই দারুল উলুম দেওবন্দের যে কুয়াটা আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে, এই কুয়াটা আসলে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে দেখানো হয়েছে, এবং এই কুয়ার মধ্যে যে দুধ দেখানো হয়েছে এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত এই দারুল উলুম দেওবন্দ থেকে ইলমে ওয়াহি, কুরআন ও হাদিসের যে ইলম বিতরণ করা হবে, এই ইলমটাকে এই কুয়ার মধ্যে দুধের আকৃতিতে দেখানো হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই দুধ বিতরণ করছেন। এর অর্থ হলো দারুল উলুম দেওবন্দের এই শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত উস্তাদ এখানে আসবেন, বাহ্যত দৃষ্টিতে নবীজির এই উম্মতের মাধ্যমে, এই ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের মাধ্যমে এই ইলম বিতরণ করা হবে, কিন্তু এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্য হাতও থাকবে। নবীজির মাধ্যমে এই ইলম আল্লাহ পাক বিতরণ করবেন, কিন্তু বাহ্যত দৃষ্টিতে তার উম্মতের মাধ্যমে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের মাধ্যমে বিতরণ হবে। আর এই লাইনের মধ্যে আপনি যতগুলো মানুষকে দেখেছেন তারা দুধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, লাইন ধরে ধরে নবীজির কাছ থেকে দুধ নিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে যতগুলো ছাত্র এখানে ইলমে দ্বীন শিখতে আসবে, ওই লাইনের মধ্যে আপনাকে ওই ছাত্রগুলোকে দেখানো হয়েছে। হযরত রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন
যে এই তালিবুল ইলমটাকে ওই দিন আমি ওই লাইনের মধ্যে দাঁড়ানো দেখি নাই, যার কারণে আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে দাবি করছি যে এটা আমাদের এখানকার ছাত্র না। যদি এখানকার ছাত্র হতো ওই দিন ওই লাইনের মধ্যে আমি তাকে দেখতাম। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো এই দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসা হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহি আলাইহি তার মুরাকাবার মাধ্যমে, চাঁদার মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠাও হয়েছে এলহামি, দারুল উলুম দেওবন্দের বিল্ডিং ও এলহামি, দারুল উলুম দেওবন্দের আসাতিজা ইকরাম ও এলহামি, দারুল উলুম দেওবন্দের সমস্ত তালিবুল ইলম এরাও আল্লাহর পক্ষ থেকে এলহামি। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে, কিন্তু আসলে দারুল উলুম দেওবন্দ এটা কোনো মাদ্রাসা নয়, এটা আসলে একটা মাদ্রাসাই নয়। দারুল উলুম দেওবন্দ একটা চিন্তাধারার নাম, একটা ফিকির, একটা চিন্তাধারার নাম দারুল উলুম দেওবন্দ। এজন্য এই দেওবন্দিয়াত কি জিনিস, দেওবন্দিয়াত কাকে বলে, এই সম্পর্কে এই যে আমার কাছে একটি কিতাব আছে দারুল উলুম দেওবন্দ, কিতাবটার নামই দারুল উলুম দেওবন্দ। এটা দারুল উলুম দেওবন্দের থেকে ছেপে এসেছে। এই দারুল উলুম দেওবন্দ এই কিতাবের মধ্যে দেওবন্দি উলামায়ে কেরাম কাদেরকে বলে, আমরা সাধারণত অনেকেই মনে করি যারা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছে তাদেরকে দেওবন্দি আলেম বলা হয়, কিন্তু আসলে তাদেরকে দেওবন্দি আলেম বলা হয় বিষয়টি এমন নয়। দেওবন্দি উলামায়ে কেরামের পরিচয় পেশ করতে গিয়ে এখানে বলা হয়েছে আল আমরুল আউয়ালু আন্নাল মুরাদ মিন উলামাই দেওবন্দ ফি হাযিহিল মাকালা লাইসাত ফাকাত তিলকাল জামাআ আল্লাতী তুকিমু ফিল জামিআ আল ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ। শুধুমাত্র ওই সমস্ত আলেমদেরকে দারুল উলুম দেওবন্দ বলা হয় না, উলামায়ে দেওবন্দ বলা হয় না যারা এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। ওয়া তাকুমু ফিহা বিখিদমাতিত তাদরিসি ওয়াত তালিমি ওয়া বিল ইফতাই ওয়াল কাযাই ওয়া বিত তাবলীগি ওয়াল ওয়াজি ওয়া বিত তালিফি ওয়াল কিতাবাতি ওয়া মা ইলা যালিকা, যে যারা এই দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে এখন মাদ্রাসায় পড়ায়, ইফতা বিভাগে পড়ায় এবং কাজার কাজ করে, তাবলীগ করে, ওয়াজ করে, লেখালেখি করে, কিতাবাত করে, এই সমস্ত দ্বীনি খিদমতের সাথে জড়িত আছে, শুধু এদেরকেই উলামায়ে দেওবন্দ বলা হবে বিষয়টি এমন নয়, বরং ওয়া ইন্নামাল মুরাদু মিনহুম জামিউল উলামা আল্লাযীনা ইয়ানবুউ ফিকরুহুম মিন ফিকরি শাইখ মুজাদ্দিদ আল-আলফি الثاني আহমদ ইবনে আব্দুল আহাদ আল-সিরহিন্দি فمن فكر الإمام الشاه ولي الله أحمد بن عبد الرحيم الدهلوي ويتصل بفكر مؤسس جامعة دار العلوم देवबंद الإمام مولانا محمد قاسم النانوتوي والشيخ الفقيه رشيد أحمد الغنگهي والشيخ مولانا محمد يعقوب النانوتوي وسواء كانوا من خريج جامعة دار العلوم देवबंद أم من خريج مظاهر علوم بسهارنپور أم خريج الجامعة القاسمية مدرسة شاهي إلى آخر। বলছে যে দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দি উলামায়ে কেরাম দ্বারা উদ্দেশ্য হলো যে দারুল উলুম দেওবন্দের আকাবির যারা, দারুল উলুম দেওবন্দ যাদের চিন্তাধারার উপরে প্রতিষ্ঠিত, তাদের সরে ফেহরিস্ত যার নাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব আন-নানুতবী রহমতুল্লাহ আলাইহি, এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা বাণী এবং দারুল উলুম দেওবন্দ যাদের চিন্তাধারার উপরে প্রতিষ্ঠিত, তাদের চিন্তা চেতনা এবং তাদের ফিকির এবং তাদের দাওয়াত নিয়ে এই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ কাজ করছে, চাই সে মাদ্রাসার সাথে জড়িত থাক, চাই ব্যবসার সাথে জড়িত থাক, চাই চাকরি বাকরি করুক, চাই কৃষি কাজ করুক, কিন্তু উলামায়ে দেওবন্দের চিন্তাধারার সাথে একাত্মতা ঘোষণা করে তাকেই দেওবন্দি বলা হয়। দেওবন্দি হওয়ার জন্য দেওবন্দ মাদ্রাসায় পড়া জরুরি নয়, কারণ দেওবন্দ এটা কোনো একটা মাদ্রাসার নাম নয়, দেওবন্দ একটা চিন্তা ফিকিরের নাম, একটা সোচ নাম, একটা আন্দোলনের নাম, একটা বিপ্লবের নাম। বাম সাইডে চলে যায়, কারণ এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেছিল ইংরেজদের বিরুদ্ধে জিহাদের রণকৌশল পরিবর্তন করার জন্য। ইংরেজ সরকার যখন সমস্ত উলামায়ে কেরামকে এভাবে নিধন করে চলছে, শহীদ করে চলছে, তখন এই উলামায়ে কেরামের জামাত তৈরি করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করার জন্য এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেছে, সর্বপ্রকারের বাতিলের মোকাবেলা করার জন্য। আমার ভাইয়েরা, আজকে প্রশ্ন করা হয় যে দেওবন্দের আকীদা কি, দেওবন্দের আকীদা সম্পর্কে প্রশ্ন করা হয়। কেন প্রশ্ন করা হয়, কারা প্রশ্ন করে? এখানে আসার পরে জানতে পারলাম যে আমাদের এই এলাকার আশেপাশে কোথায় যেন এক লোক এসে
আমাদের দেওবন্দি আকাবির হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবিরিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, তাদের ব্যাপারে বেয়াদবিমূলক কথা, অশোভন কথা, আমরা তো মানুষকে গালি দিতে চাই না, তারা আমাদের আকাবিরিনদেরকে গালি দিয়ে গেছে এবং তারা এই দাবি করেছে আমাদের এই সমস্ত আকাবিররা কুফর এবং শিরকের সাথে জড়িত ছিলেন, কুফর এবং শিরকের সাথে জড়িত ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ থেকে এই পরিমাণ খিদমত নিয়েছেন যে 1200-র উপরে কিতাব তিনি একাই রচনা করে গেছেন। তার জীবদ্দশায় 1200-র উপরে কিতাব রচনা করে গেছেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এই পরিমাণ কিতাব লিখে গেছেন যে আমি আপনি কেউ যদি এই প্রতিজ্ঞা করি যে আমি জীবনে আর কোনো কিছুই পড়বো না, শুধু থানভী রহমতুল্লাহ আলাইহি যা লিখে গেছেন শুধু এগুলি আমি সারা জীবন পড়বো, একজন মানুষের পক্ষে এগুলো সারা জীবন শেষ হয়ে যাবে, পড়ে শেষ করা সম্ভব হবে না। এই পরিমাণ কিতাব রচনা করে গেছেন, এই উম্মতের জন্য এই পরিমাণ খিদমত করে গেছেন। আজকে এরা এসে দাবি করছে, ওই যে আমি বললাম যে ঘরের ভেতরে চোর ঢুকেছে, চোর ঢুকে এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমাদের পরিচয় পেশ করো, বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, তুমি এখানে কেন এসেছো? আমার ভাইয়েরা, বড় দুঃখজনক যে এই মানুষগুলো এসে এখন আমাদের আকাবিরে দেওবন্দের আকীদা এবং বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করছে। আকাবিরে দেওবন্দের আকীদা এটা নাকি বেদাতি আকীদা, এটা নাকি শিরক এবং কুফরিয়া আকীদা। এই জন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে আকাবিরে দেওবন্দের আকীদা কি একেবারেই অতি সংক্ষেপে, তারা নিজেদের আকীদা নিজেরাই প্রকাশ করছেন নিজেদের কিতাবে যে আমাদের আকীদা কি, অতি সংক্ষেপে বলছেন ফায়াকফি ফি তারিফিহিম আল কওলু বিআন্নাহুম মিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যে দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দি আকীদা এটা বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দি আকীদা, দেওবন্দি উলামায়ে কেরাম এদের আকীদা এবং বিশ্বাস জানার জন্য এতটুকুই যথেষ্ট যে দেওবন্দিয়াত মানেই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে আকীদা দারুল উলুম দেওবন্দের সেই আকীদা। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয় পেশ করার জন্য আমি খুতবায় আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন বনি ইসরাইল এরা 72 দলে বিভক্ত হয়ে গেছে, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। এই 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী হবে আর একটা দল শুধু জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল 72টা দল কারা হবে এটা আমাদের জানার দরকার নাই, এই একটা দল যে জান্নাতে যাবে এই জান্নাতি দলের অন্তর্ভুক্ত কারা আমাদেরকে এটা শুধু বলে দেন। নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও রংপুরের মুসলমান ভাইয়ারা ভালো করে বুঝেন, নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী এবং আমি যেই মতাদর্শের উপরে আছি, যেই আদর্শ এবং যেই চিন্তাধারার উপরে আছি, আমার তরিকা এবং আমার সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা থাকবে তারাই নাজাত প্রাপ্ত জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। তাইলে জান্নাতে যাওয়ার জন্য শুধু নবীর অনুসরণ করতে হবে না সাহাবাদেরও করতে হবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ, এই দুই সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ। ও আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো, যতদিন পর্যন্ত আমার এবং আমার এই সাহাবায়ে কেরামের সুন্নাহকে কামড়ে ধরে রাখতে পারবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। নবীজির সুন্নাহ আর জামায়াতে সাহাবা, নবীজির সুন্নাহ আর
জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। এই সুন্নাহ আর জামাআত এই দুই শব্দ মিলে হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। অতএব এই উম্মতের যারা নবীজির সুন্নাহ এবং জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের আদর্শ এই উভয়টাকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করেছে এবং নবীজির সুন্নাহ এবং জামাতে সাহাবায়ের সুন্নাহর দাওয়াত প্রচার করছে, তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। অতএব দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দিয়াত, দেওবন্দি আকীদা মানেই হচ্ছে আকীদায়ে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই কথাটা এই কিতাবের মধ্যে বলেছে। এরপরে তারা বলছেন যে দেখেন, ফাহুম লা ইউহিদুনা আন মাযহাবি আহলি সুন্নাতি ওয়াল জামাআতি ওয়া আরাইহিম ফিল আকীদাতি ওয়াত তাওহীদ রাসান কায়দা শিবরিন ওয়ালা কদরা শা'রিন। বলছেন যে উলামায়ে দেওবন্দ তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা থেকে এক চুল পরিমাণও সরতে রাজি না। এক আঙ্গুল, এক চুল পরিমাণও তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা থেকে সরতে রাজি নয়। ويرجحون ويقدمون رأي السلف ومذهبهم فيما اختلف فيه علماء أهل السنة والجماعة فيما بينهم। যদি তাদের আপোষের মধ্যে কখনো মতবিরোধ দেখা দেয়, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাকেই প্রাধান্য দিয়ে থাকে। তাইলে উলামায়ে দেওবন্দের আকীদা সম্পর্কে আমরা সংক্ষেপে এই কথা জেনে ফেললাম যে উলামায়ে কেরামের আকীদা মানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এই কথাটাকে আরো সুন্দর করে বিস্তারিত ভাবে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি তারিখে দেওবন্দের মধ্যে লিখেছেন। এই কথাটা মনে রাখবেন। হযরত মাওলানা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আমরা দেওবন্দি, আমাদের পরিচয় কি? তিনি 10টা শব্দ ব্যবহার করেছেন। 1 নম্বর, হাম দীনান মুসলমান। হাম দীনান মুসলমান, দ্বীনের দিক থেকে আমাদের পরিচয় কি? মুসলমান। ফিরকাতান আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, ফিরকা এবং গোষ্ঠীর দিক থেকে আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। 3 নম্বর, মাযহাবান হানাফি, মাযহাবের দিক থেকে আমরা হানাফি। সুলুকান সুফি, সুলুকের দিক থেকে, আধ্যাত্মিকর দিক থেকে আমাদের পরিচয় আমরা সুফি। আকীদাতান মাতুরিদি আর আশআরি, আবুল হাসান আশআরি এবং আবু মনসুর মাতুরিদির আকীদায় আমরা বিশ্বাসী। এবং 6 নম্বর হলো মাসলাকান ওয়া মাশরাবান চিশতি, আমরা মাসলাক এবং মাশরাবের দিক থেকে, এই আধ্যাত্মিকতার দিক থেকে আমরা 4 তরিকার মধ্যে আমরা চিশতি এটাকে অনুসরণ করে থাকি। ফিকরান ওলিউল্লাহি, এবং আমাদের চিন্তা চেতনা হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির চিন্তা চেতনা। উসুলান কাসিমি, এবং শরীয়তে দ্বীনের মূল নীতির দিক থেকে আমরা কাসিম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে থাকি। ফুরুআন রশিদি, এবং দ্বীনের শাখাগত মাসআলা মাসাইলের দিক থেকে আমরা রশিদ আহমদ গঙ্গুইকে অনুসরণ করে থাকি। আর নিসবাতান দেওবন্দি, আমাদের পরিচয় হচ্ছে আমরা দেওবন্দি। এই দেওবন্দিয়াতের পরিচয় 10টা শব্দের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দিয়ে দিয়েছেন। আমার ভাইয়ারা, দেওবন্দিয়াতের পরিচয় আমরা এখন জানলাম। দেওবন্দিয়াতের পরিচয় জানার পরে এখন সময় অল্প, আমি এই ছোট্ট করে আপনাদেরকে একটু কথা বলতে চাই যে এই পৃথিবীর, আমি শুরুতেই বলেছি, এই পৃথিবীর যে কোনো প্রান্তে দ্বীনের যে কোনো সেক্টরে কাজ চলছে, সেখানেই দেখবেন উলামায়ে দেওবন্দের অবদান। বর্তমান বিশ্বে মৌলিকভাবে 3 লাইনে দ্বীনের খেদমত চলছে। 1 নাম্বার হচ্ছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, তালিমের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে তাবলীগের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে তাজকিয়ার মাধ্যমে। তালিম, তাবলীগ, তাজকিয়া। তালিমের ক্ষেত্রে যত মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত আছে, যেই মাদ্রাসাগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবায়ে কেরাম, রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছে, এগুলোকেই দেওবন্দি মাদ্রাসা বলা হয়, কওমি মাদ্রাসা বলা হয়। ঠিক কিনা? আপনারা সচেতন নাগরিক জানেন, মাদ্রাসা শিক্ষা এবং আরো অনেক ধরনেরই শিক্ষা আছে যারা নিজেদেরকে মাদ্রাসা বলে দাবি করে, কিন্তু আসলে প্রকৃত অর্থে এই মা আনা আলাইহি ওয়া আসহাবি, প্রকৃত অর্থে ইলম এবং আমল, তালিম এবং তারবিয়াত, এই সব কিছু যেই মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, মাদ্রাসাগুলোর নাম কি? দেওবন্দি মাদ্রাসা। তো তালিম চলছে তো দেওবন্দি মাদ্রাসা, দেওবন্দের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে কোরআন ও সুন্নাহর তালিম চলছে। তাবলীগ সারা দুনিয়ার মধ্যে চলছে। এই তাবলীগের বাণী এবং প্রতিষ্ঠাতা হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের ফাজেল, এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে সারা দুনিয়ায় তাবলীগের কাজ চলছে। বলেন ঠিক কিনা? তাজকিয়া, খানকা ভিত্তিক যারা
হক্কানি আউলিয়া আল্লাহ আধ্যাত্মিকতার লাইনে খানকা ভিত্তিক আত্মশুদ্ধির খেদমত করছেন। এই আত্মশুদ্ধি আমাদের দেশে হক্কানি যতগুলো সিলসিলা আছে এই সমস্ত সিলসিলাগুলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে পৌঁছে। বলেন ঠিক না বেঠিক? তিনি কে? এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং বাণীদের অন্যতম একজন। এছাড়াও অন্যান্য যে সমস্ত খেদমত চলছে, আপনি জিহাদের ময়দানে যান, দারুল উলুম দেওবন্দের মাধ্যমে জিহাদ পরিচালিত হচ্ছে। দারুল উলুম দেওবন্দের আবনা তারাও জিহাদের ময়দানে কাজ করছে। আপনি তাসনিফ এবং তালিফ লিখালিখির মাধ্যমে এই পৃথিবীতে যত খিদমত চলছে দেওবন্দি উলামায়ে কেরামের মাধ্যমে চলছে। ওয়াজ ও নসিহতের লাইনে যত খিদমত চলছে দেওবন্দি উলামায়ে কেরামের মাধ্যমে চলছে। খুতবা এবং মসজিদের ইমামতের মাধ্যমে যে খেদমত চলছে দেওবন্দি উলামায়ে কেরামের মাধ্যমে চলছে। মোট কথা এই সারা বিশ্বে যত হক্কানি লাইনে সহিহ তরিকায় মা আনা আলাইহি ওয়া আসহাবির উপরে প্রতিষ্ঠিত থেকে যত খিদমত চলছে সমস্ত খিদমত চলছে দেওবন্দি উলামায়ে কেরামের মাধ্যমে। যার কারণে আজকে ইসলামের দুশমনদের সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে দেওবন্দি উলামায়ে কেরামকে নিয়ে। আমাদের দেশে সারা বিশ্বে যত মানুষই ইসলামের কথা বলে, ইসলামের স্লোগান দেয়, খুব স্লোগান দেয়, কারো উপরেই ইহুদি খ্রিস্টানদের কোনো বিষাক্ত নজর নেই। ওদের মাথা ব্যথা হচ্ছে কওমি মাদ্রাসার এই দেওবন্দি মাদ্রাসা নিয়ে। আমাদের দেশে ইসলামের যত দুশমন আছে, যত নাস্তিক মুরতাদ আছে, ইহুদি খ্রিস্টান আছে, এই সব কিছু শুধু মাদ্রাসার বিরুদ্ধে তাদের স্লোগান। কারণ হচ্ছে তারা জানে সঠিক ইসলাম প্রতিষ্ঠিত আছে মাদ্রাসার মাধ্যমে। ঠিক না বেঠিক? বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে মুসলমানদের ঈমানের জন্য সবচেয়ে বড় হুমকি ফিতনায়ে আহলে হাদিস। এই আহলে হাদিস তারাও সব সময় দেওবন্দের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে তারা। আমার ভাইয়েরা, যেই খবিস এই রংপুরের মাটিতে এসে হযরত থানভীকে গালি দিয়ে গেছে, যেই খবিস এই রংপুরের মাটিতে এসে রশিদ আহমদ গঙ্গুহিকে গালি দিয়েছে, যেই খবিস এই রংপুরের মাটিতে এসে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে গালি দিয়েছে, ওই খবিসকে আমি বলবো যে তোরা তো সাহাবায়ে কেরামকে গালি দিস, আশরাফ আলী থানভীকে গালি দিবি না তো করবি কি? সাহাবায়ে কেরাম কিন্তু তারা মানে না, সাহাবায়ে কেরামকে মানে না। সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, তো তারা যদি থানভীকে গালি দেয় তাহলে এখানে আর দুঃখ করার কিছু নেই। সাহাবায়ে কেরামকে তারা গালি দেয় না, প্রমাণ আমার কাছে আছে। সাহাবায়ে কেরামকে গালি দেয়। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা 8 রাকাত তারাবি পড়ো কেন, 20 রাকাত তারাবি কেন পড়ো না? সাথে সাথে বলবে 8 রাকাত তারাবি এটা সহিহ হাদিসে আছে, আর 20 রাকাত তারাবি এটা উমরের বেদাত। বলেন নাউজুবিল্লাহ। আমি নিজ কানে শুনেছি তারা বলে 20 রাকাত তারাবি পড়া কি উমরের বেদাত। উমরের বেদাত? উমর বেদাতি ছিলেন? হযরতে উমর বেদাতি ছিলেন? মসজিদে জুমার নামাজের সময় আমরা 2 আযান দেই, ওরা আযান দেয় একটা। জিজ্ঞাসা করেন যে তুমি 2 আযান দাও না কেন, 1 আযান দাও কেন? বলে যে 2 আযান দেওয়া উসমানের বেদাত। হযরতে উসমান বেদাতি ছিলেন? এক মজলিসে বসে কোনো স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, তো ওরা বলে যে 3 তালাক দিলে 3 তালাক হবে না, 1 তালাক হয়। আপনি বলেন যে 3 তালাক দিলে 3 তালাক হবে, 1 তালাক হবে না, 3 তালাক হবে। কয় 3 তালাকে 3 তালাক, এটা উমরের বেদাত। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে গালি দিল কিনা? একজন সাহাবীকে বেদাতি বলে গালি দেওয়া এর চেয়ে বড় কোনো গালি হতে পারে? আর সাহাবায়ে কেরামকে যারা গালি দেয় তাদেরকে আল্লাহও গালি দেয়। প্রমাণ কি? সূরা বাকারার 13 নম্বর আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, এই মুনাফিকদেরকে যখন বলা হলো আমিনু কামা আমানান নাস, এই তোমরা ঈমান আনো নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, নবীজির সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। এই কথা বলার সাথে সাথে ওই মুনাফিকরা সাহাবাদেরকে একটা গালি দিয়ে বসলো। কি গালি দিল? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই সমস্ত আহাম্মকদের মতো ঈমান আনবো? সাহাবাদেরকে কি বলে গালি দিল? আহাম্মক বলে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ও পৃথিবীর মানুষেরা,
জেনে রাখো আমার রসুলের এই ১৬ লক্ষ সাহাবী যাদেরকে আমি নির্বাচন করেছি, সমস্ত মানুষের মধ্য থেকে নির্বাচন করেছি আমার রসুলের সোহবত লাভে ধন্য হওয়ার জন্য। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত তারা না হতেন, তাহলে নবীজির ঘরের দরজার সাথে একেবারে লাগা সবচেয়ে কাছের দরজাটা ছিল আবু জাহেলের, সে তো সাহাবী হতে পারলো না। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ পাক বলেন, আমার এই নির্বাচিত সাহাবাদেরকে যারা গালি দিয়েছে আহম্মক বলে, পৃথিবীর মানুষেরা জেনে রাখো আমার নবীর সাহাবীরা আহমক না, বরং যারা আহমক বলে গালি দিয়েছে তারাই প্রকৃত আহমক। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে যারা গালি দেয় তাদেরকে আল্লাহও গালি দেয়, তাদেরকে আল্লাহ গালি দেন। অতএব আমি এই সুন্নতের উপরে আমল করার জন্য বলছি, আজকে যারা সাহাবাদেরকে গালি দেয়, আমাদের আকাবিরিনদেরকে গালি দেয়, আমি একেবারে সঠিক ইতিহাসের মাধ্যমে আপনাদেরকে বলছি, তোমাদের পরিচয় হলো তোমরা তো নিজেদেরকে মুহাম্মদী বলতে, তোমরা তো নিজেদেরকে অন্য নামে তোমরা মানুষের সামনে প্রকাশ করতে, মানুষ তোমাদেরকে ওয়াহাবি বলে গালি দিত। তোমরা ইংরেজ সরকারের কাছ থেকে এই আহলে হাদিস নামটা তোমরা নিয়েছো। এই ইংরেজ সরকারের কাছে তোমরা যে চিঠি লিখেছো, এই চিঠি আমার কাছে আছে, এই চিঠির ফটোকপি আছে। তোমরা দরখাস্ত করেছো যে ইংরেজ সরকারের আমরা 5 আটা গোলাম, ইংরেজ সরকারের প্রশংসায় আমরা পঞ্চমুখ। এই যে আপনার এদের সবচেয়ে বড় একজন ইমাম मौलवी मोहम्मद हुसैन बटालवी से लिखते अहले हदीस ये वो लोग हैं जो तकरीरन तहरीरन हाजिर व गायब खैर खाही वफादारी गवर्नमेंट का दम भरते हैं और उनकी खिदमत व मुआवनत में सरगर्म है। अहले हदीस এটা ওই জামাত যারা নাকি উপস্থিত অনুপস্থিত লিখনি এবং বক্তৃতার মধ্যে সব সময় ইংরেজ সরকারের প্রশংসায় পঞ্চমুখ এবং ইংরেজ সরকারের শুভাকাঙ্ক্ষী। এদের পরিচয় হলো আহলে হাদিস। আহলে হাদিসের ইমাম মোহাম্মদ হুসাইন বাটালভি তার কিতাব আল ইকতিসাদ নামক কিতাবের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে সে এই পরিচয় দিচ্ছে, এর নাম হলো আহলে হাদিস। এই পরিচয় দেওয়ার পরে এরপরে এখন ইংরেজ সরকারের কাছে দরখাস্ত করেছে যে আমরা ইংরেজ সরকারের সবসময় শুভাকাঙ্ক্ষী, সবসময় প্রশংসায় পঞ্চমুখ, অথচ এখন মানুষ আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, এই নামটা আমাদের জন্য শোভনীয় নয়। আমরা ইংরেজ সরকারের কাছে দরখাস্ত করলাম আজকে থেকে আমাদেরকে আহলে হাদিস নামটা বরাদ্দ দেওয়া হোক। ইংরেজ সরকার এই দরখাস্ত পাওয়ার পরে তদন্ত করার পরে যখন দেখলো যে হ্যাঁ এরা আমাদের শুভাকাঙ্ক্ষী, তখন ইংরেজ সরকার তাদের নামে পাল্টা চিঠির এই জবাব লিখলো, যেই জবাবটা আমার কাছে আছে। এই পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নমেন্ট পাঞ্জাব হুকুমতের সেক্রেটারি মিস্টার WM ইয়ং বাহাদুরের মাধ্যমে 1758 নম্বর চিঠিতে 3/2/1886 ইংরেজি তারিখে মোহাম্মদ হুসাইন বাটালভি সাহেবকে তার দরখাস্ত মঞ্জুরির খবর জানিয়ে দেওয়া হয় যে আজকে থেকে তোমাদেরকে আহলে হাদিস নামটা বরাদ্দ দিলাম। পাঞ্জাব গভর্নমেন্ট আপনার WM ইয়ং বাহাদুর আর CPB গভর্নমেন্ট পক্ষ থেকে 14/7/1888 ইংরেজি তারিখে 407 নম্বর চিঠিতে এবং 20/7/1878 ইংরেজিতে 386 নম্বর চিঠিতে, বোম্বাই গভর্নমেন্টের পক্ষ থেকে 14/8/1888 ইংরেজি তারিখে 732 নম্বর চিঠিতে, মাদ্রাজ গভর্নমেন্টের পক্ষ থেকে 15/8/1888 ইংরেজি তারিখে 127 নম্বর চিঠিতে, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে 4/3/1890 ইংরেজি তারিখে 156 নম্বর চিঠিতে তাদেরকে আহলে হাদিস নামটা ইংরেজ সরকার বরাদ্দ দেয়। ও মুসলমানেরা, আজকে আমি বড় দুঃখের সাথে এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমরা নিজেদেরকে সৌদি রুমাল মাথায় দিয়ে, নিজেদেরকে শায়েখ মাদানী পরিচয় দিয়ে আজকে মুসলমানদেরকে বিভ্রান্ত করছো, আমাদের আকাবিরদেরকে গালি দিচ্ছ, সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছ। আমি আল্লাহর সুন্নতের উপর আমল করতে গিয়ে বলছি, মুসলমান হয়ে ইংরেজ সরকার রানী ভিক্টোরিয়ার কাছ থেকে আহলে হাদিস নাম বরাদ্দ নিয়েছো। অতএব তোমরা, তোমাদের যেহেতু কোনো কেউ পিতা নাই, তোমাদের কোনো আকাবির নাই, তোমাদের কোনো ইমাম নাই, তোমরা সাহাবী মানো না, অতএব তোমরা ইংরেজ সরকার প্রধান রানী ভিক্টোরিয়ার অবৈধ সন্তান। আমার ভাইয়েরা, আজকে তারা আমাদের আকাবিরিনদেরকে গালি দিচ্ছে, ঠিক আছে, গালিগালাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ইনশাআল্লাহ ফয়সালা হবে। কিন্তু বড় দুঃখজনক হচ্ছে, বড় দুঃখজনক, আমি আজকে শুনলাম জুম্মাপাড়া মাদ্রাসার দপ্তরে বসে এখানকার মুহাদ্দিসরা বলছেন যে তারা নিজ কানে শুনেছেন এই হবিস এখানে এসে ডাক্তার জাকির নায়েক যে টাই পরে, এই টাই পরাটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত করে গেছে। টাই পরা এটা বলে কোরআনে আছে। কোরআনের কোথায় আছে শুনেন ভালো করে, এই কথাটা শুনেন। কোরআনের মধ্যে বলে আছে টাই পরার কথা। কোথায় আছে? সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতে আছে। কি আছে? সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব
কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ পাক কিয়ামতের দিনের বিভীষিকাময়, হাসরের ময়দানের কিয়ামত দিবসের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়ে বলছেন ইয়াউমা নাতবিস সামাআ, যেদিন এই বিশাল আসমান, সাত আসমানকে আমি গুটিয়ে নিব, একেবারে ক্লোজ করে ফেলবো। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেমনি ভাবে তোমরা তোমাদের খাতাপত্র লেখার পরে এই খাতাপত্র এগুলাকে তোমরা ভাঁজ করে এরকম পকেটের মধ্যে ভরে ফেলো, ভাঁজ করে ফেলো, আমিও এরকম হাসরের ময়দানে পুরো আসমানকে ভাঁজ করে গুটিয়ে ফেলবো। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। এই হচ্ছে এই আয়াতের অর্থ। এবার এই খবিস এখানে নাকি বলে গেছে, আমি তো শুনি নাই, কিন্তু এক ওয়াসিতায় শুনেছি এবং একাধিক উলামায়ে কেরাম যেহেতু সাক্ষী আছেন, উলামায়ে কেরামের উপর আস্থা রেখে আমি বলছি, আপনারাও হয়তো শুনেছেন। আচ্ছা, এখানে আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে আসমানকে ভাঁজ করে ফেলবেন এই কাগজের মতো, আপনার খাতার মতো। এখানে টাই পরার কথা বলেছেন, কিন্তু সে দলিল পেশ করলো যে এই টাইটা আসমান যেমন ভাঁজ করে ফেলবেন, এরকম টাইটাও তো এরকম এই জায়গার মধ্যে ভাঁজ করে, অতএব এটার দ্বারা টাই মুড়া। এবং এই কথাও বলেছে যে নাতুবি, এটা তো আরবিতে তো আর টির উচ্চারণ নাই, এটা যদি টিতে বলা হয় তাহলে ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িন, এই তাইয়িন এটা ত যদি টি হইতো তাহলে হইতো টাই। তয়টা টি হইলে কি হইতো? টাই হইতো। এখন তয়কে সে টাই বলে সে কি করেছে? টাই সাবেত করেছে ডাক্তার জাকির নায়েকের টাই। ও খবিসের দল, উমরকে বেদাতি বলো, উসমানকে বেদাতি বলো, সাহাবায়ে কেরামকে গালি দাও, আর জাকির নায়েকের টাইকে তুমি কোরআনের আয়াত দ্বারা সাবেত করো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের তারিফ করেছেন। ঈমান বলা হয় কোরআনে কারীমের যেই অর্থ জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাত করেছেন। আল্লাহ পাক কোরআনের শব্দকেও হেফাজত করবেন, কোরআনের অর্থকেও কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। যদি কেউ কোরআনের অর্থকে বিকৃত করে সে বেঈমান, কাফের, মুশরিক। আমার ভাইয়েরা, আজকে কোরআন নিয়ে উপহাস করছো, কোরআন নিয়ে উপহাস করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 নং আয়াতের মধ্যে এই সমস্ত মুনাফিকদের কথা বলেছেন। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। মুনাফিকদেরকে যখন জিজ্ঞাসা করবেন যে তোমরা এই সমস্ত কথা কেন বলো, তখন তারা বলবে যে আমরা ঠাট্টার ছলে হাসি মজাক করে বলেছি। লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আল্লাহ পাক বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে নবী, আপনি বলে দেন তোমরা আল্লাহকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর আয়াত কোরআনকে নিয়ে ঠাট্টা করছো, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করছো। লা তা'তাযিরু, তোমাদের কোনো উযর কবুল করা হবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যদিও তোমাদের ঈমান ছিল এখন তোমরা কাফের হয়ে গেছো। আল্লাহর আয়াত নিয়ে উপহাস চলছে, আল্লাহর আয়াত নিয়ে উপহাস চলছে। এরপরেও রংপুরের মুসলমান যদি বুঝে না আসে তাহলে বুঝানোর আর কোনো রাস্তা নাই। আজকে তারা স্লোগান দেয় সহিহ হাদিসের অনুসারী, সহিহ হাদিসের অনুসারী। আমার ভাইয়েরা, এই সহিহ হাদিসের অনুসরণের নাম দিয়ে দিয়ে আজকে তারা দ্বীনকে বিকৃত করছে এবং কোরআনের আয়াতকে বিকৃত করছে। আপনাদের রংপুরের মাটিতে এসে এমন কথা বলে গেল, একজন মর্দে মুজাহিদ সেখানে দাঁড়াইলো না যে তোমরা এই কোরআনের আয়াতকে বিকৃত করছো। এই কুলাঙ্গারকে রংপুরের মাটি থেকে যেতেই দেওয়া ঠিক হয় নাই। আমার ভাইয়েরা, মুসলমান এখনো জিন্দা আছে, কিন্তু আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা মাননীয় সরকার প্রধানের কাছে আমি সর্বশেষ এই আবেদন করে যাই, এই যে আহলে হাদিস নামধারী যারা আজকে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, এরা যেমনি ভাবে ঈমানের দুশমন, ইসলামের দুশমন, এরা আমাদের দেশের দুশমন, রাষ্ট্রদ্রোহী। কারণ আপনারা জানেন মাননীয় সরকার প্রধান শেখ আব্দুর রহমানকে ফাঁসি দিয়েছিল কিনা, বাংলা ভাইকে ফাঁসি দিয়েছিল কিনা। এই আব্দুর রহমান আহলে হাদিসের প্রধান ছিল, বাংলা ভাই আহলে হাদিসের প্রধান ছিল। এদের দল মাননীয় সরকার প্রধান, এখানে প্রশাসনের লোকজন আছেন। আমি বিনীতভাবে বলবো, আপনারা জঙ্গি তালাশ করেন, আর জঙ্গি তালাশ করবেন। আপনার কারেন্ট চলে গেছে, আপনি বিদ্যুৎ অফিসে যোগাযোগ না করে ওয়াদা অফিসে যোগাযোগ করলে কাজ হবে না। এই হচ্ছে জঙ্গি, এদেরকে আপনারা এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।